নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে বলবো সোলার প্যানেল সম্বন্ধে। অর্থাৎ সোলার প্যানেলে কি কি উপকরণ লাগে তৈরি করতে গেলে, এছাড়াও সোলার প্যানেল একটা কি প্রসিডিওর বা কিভাবে তৈরি হয়, এবং একটা সোলার প্যানেলে আপনাকে দেখাবো এখানে কি কি মেটেরিয়ালস ওভারঅল আমরা বাইরের থেকে দেখতে পারি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। যারা সোলার প্যানেলের কাজ করছে বা যারা জানতে চান, এছাড়াও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু একটা খুব ইন্টারেস্টিং এবং টেকনিক্যাল ভিডিও। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো সোলার প্যানেলে যে যে উপকরণগুলো লাগে সেগুলো আগে বলি। নর্মালি সোলার সেল লাগে, যেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট জিনিস। সোলার সেল যেটা সিলিকনের তৈরি হয়, এই সিলিকন কিন্তু খুবই ভ্যালুয়েবল জিনিস এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিলিকন। সিলিকন কিন্তু পিউরিটি, যে সিলিকনের যে পিউরিটি বা বিশুদ্ধতা প্রায় 100%-এর কাছাকাছি থাকে। অলমোস্ট 99.99% কিন্তু সিলিকন কিন্তু পিওর থাকে। যত ভালো সিলিকন কোয়ালিটি, তত বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা কিন্তু ততটাই বেশি হবে। সাধারণত প্রায় 100%-এর কাছাকাছি কিন্তু সিলিকন দেওয়া, 100% পিউরিটি সিলিকন কিন্তু ইউজ করা হয় সোলার প্যানেলের ক্ষেত্রে। তো সিলিকন সেল কিন্তু একটা প্রধান ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে ওয়াফারও বলা হচ্ছে। তো সিলিকন সেল বা ওয়াফার কিন্তু একটা মেন ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড যে পার্ট যেটা লাগে সেটা হচ্ছে আপনার ইভিএ শিট লাগে, এছাড়াও ব্যাক শিট লাগে এবং গ্লাস লাগে, এছাড়াও আরও কিছু স্ট্রিং লাগে, এছাড়াও অনেক কিছু উপকরণ টুকটাক লাগে। মেন আইটেম হচ্ছে এগুলো কিন্তু লাগে একটা সোলার প্যানেল রেডি করতে গেলে। এছাড়া আউটসাইডে একটা ফ্রেম দেওয়া হয়, আপনারা দেখেছেন, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা হচ্ছে চারিদিকে বডিটাকে শক্ত করে ধরে রাখে, অ্যালুমিনিয়াম ফ্রেম। তো এই হচ্ছে মোটামুটি। তো সবার আগে যে প্রসেসটা করা হয় সেটা আপনাকে বলি। সিলিকনের যে শিট যেগুলো বলছি, সিলিকন সেল বলা হচ্ছে বা সোলার সেল বা ওয়াফার বলা হচ্ছে। সোলার সেল বা ওয়াফারটাকে সবার আগে কি করা হয়, স্ট্রিঙ্গিং মেশিনে সাবমিট করা হয়। আবার বলি, যেখানে সোলার এই প্যানেলগুলো তৈরি হচ্ছে, সেই সোলার প্যানেলগুলো কিন্তু যে মেশিনে তৈরি হচ্ছে, সেই মেশিনগুলো কিন্তু টোটালি কম্পিউটারাইজড এবং অটোমেটিক সিস্টেম, অর্থাৎ রোবোটিক অটোমেটিক সিস্টেমে করা আছে। অর্থাৎ অটোমেশনের মাধ্যমে কিন্তু অটোমেটিক কাজ হয়। শুধু র মেটেরিয়ালস বা তাতে ডেটা সেট করে দিতে হয় কম্পিউটারে, সেই হিসাব করে কিন্তু তারা কিন্তু টোটাল কাজটা কিন্তু অটোমেটিক প্রসেসে হয়ে যায়। অর্থাৎ ম্যানুয়াল প্রসেস কিন্তু এখানে প্রায় নেই বললেই চলে, অটোমেশনে কিন্তু টোটাল কাজটা হচ্ছে। তো সবার আগে কি হচ্ছে, ওয়াফার বা সিলিকন সেল যেটাকে বলছি বা সোলার সেল বলা হচ্ছে, সেই ওয়াফারগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু পরিষ্কার করে, তাতে কোনো নোংরা বা ময়লা কিছু, ডাস্ট যাতে না থাকে, নোংরা ময়লা কিছু না থাকে, সেই ওয়াফারগুলোকে সেগুলো পারচেসও করে। অনেক কোম্পানি তৈরিও করে। ভারতে এখনো বর্তমানে 2-3টে কোম্পানি আছে যারা সিলিকন তৈরি করে, ম্যাক্সিমাম কিন্তু চায়নার থেকে পারচেস করা হয়। তো সিলিকন ওয়াফার বা সোলার সেলগুলোকে কিন্তু একদম পরিষ্কার করে সুন্দর করে দিয়ে দেওয়া হয় ওই যে অটোমেটিক যে মেশিন রয়েছে, সোলার প্যানেল যারা তৈরি করছে, সেই মেশিনগুলোতে দিয়ে দেওয়া হয়। এবং সেখান থেকে কিন্তু সেই যে সেলগুলো রয়েছে, সোলার সেলগুলোতে বা ওয়াফারগুলোতে কিন্তু একটা স্ট্রিঙ্গিং মেশিনে যায়। স্ট্রিঙ্গিং মেশিনে কিন্তু অটোমেটিক স্ট্রিংগুলো কিন্তু পড়ে যায়। স্ট্রিংগুলো পড়ে যাওয়ার পর টোটালটাই অটোমেশনে হয়, নেক্সট স্টেপে চলে যায়। নেক্সট স্টেপে কি হয়, নেক্সট স্টেপে কাঁচ, অটোমেটিক কাঁচ বা যে কাঁচের উপর বসানো থাকে, সেই কাঁচটা অটোমেটিক মানে রেডি হয় একটা সাইজ অনুযায়ী, কত ওয়াটের প্যানেল রেডি হবে। তো সেই কাঁচের উপর কিন্তু সেই একটা ইভিএ শিট পড়ে। এই শিটের উপর কিন্তু সবগুলো যে সেল আছে, সেলগুলো কিন্তু একত্রিত হয়। অর্থাৎ সিরিজ বা প্যারালাল কানেকশন করে কিন্তু সেলগুলোকে টেপ দিয়ে পরপর পাশাপাশি সেট করা হয়। সেট করে সেই কাঁচের উপর ইভিএ শিটের উপর কিন্তু ওই সোলারের যে সেলগুলো সিরিজ বা প্যারালাল কানেকশন করে অটোমেটিক কানেকশন হয়, কানেকশন হয়ে কিন্তু ওই ইভিএ শিটের উপর পড়ে। অর্থাৎ ফার্স্টে কাঁচের উপর ইভিএ শিট, তারপরে সোলার সেলগুলোকে কানেকশন করে সেগুলোকে সেটিং করে ওর উপর বসানো হয়। সোলার সেলগুলো সিরিজ অথবা প্যারালাল কানেকশন হয়, সবই অটোমেশন বা অটোমেটিক প্রসেসে হয়। এবং তারপরে কি করা হয়, তারপরে সেইগুলোকে বাসবারে কানেক্ট করা হয়। আমি ভিডিওতে স্ক্রিনে আমি দেখাবো কোনটা বাসবার, কোনটা সিলিকন, কোনটা স্ট্রিং, কোনটা কি, সবকিছু এভরিথিং বলবো। তো সবার আগে বলে দিই প্রসেসটা। তারপরে সেটাকে একসাথে আবার তার উপর একটা ইভিএ শিট দেওয়া হয়। ইভিএ শিট দেওয়ার পর তারপরে টেস্টিং হয়, ইএল টেস্টিং হয়, বা অনেক সময় ব্যাকশিট লাগিয়ে দেওয়া হয়, ব্যাকশিট লাগিয়ে ইএল টেস্টিং হয়। ওকে, ইএল টেস্টিংটা হয়ে যাওয়ার পর ফাইনালি চারিদিকে ফ্রেম লাগানো হয়। ফ্রেম লাগিয়ে একদম আপনার
সোলার প্যানেল রেডি হয়। মাঝখানে কিছু যখন বাসবার লাগানো হয় সেক্ষেত্রে কিছু এক্সট্রা যদি কোনো মেটেরিয়াল বেরিয়ে থাকে সেগুলোকে কাটিং করা হয় একটু, ঠিক আছে। এছাড়াও টেস্টিং করে ইএল টেস্টিংটা খুব ইম্পর্টেন্ট টেস্টিং, ইএল টেস্টিং করে কিন্তু ওই ফ্রেম লাগানো হয়, আউটসাইডে চারিদিক দিয়ে ফ্রেম লাগিয়ে ডিজাইনটা করে তারপরে কিন্তু সেটা কিন্তু পাঠানো হয়। তারপরে ওদের জাংশন বক্স লাগানো হয়, অ্যাকচুয়ালি জাংশন বক্স, ওই বক্সটা লাগানোর পর প্যানেলের সার্কিট বের করা হয় তার লাগিয়ে। আর এই হচ্ছে প্যানেলের মোটামুটি মেন কাজ, হচ্ছে প্যানেলটাকে এরকমভাবে ইনফ্রাস্ট্রাকচার রেডি করা হয় এবং তারপরে বিভিন্ন রকম টেস্টিং হয়, যে ওয়াটার প্রুফ কিনা এইসব টেস্টিংগুলো কিন্তু তারপরে হয়ে থাকে। মেন হচ্ছে ইএল টেস্টিংটা, ওটা খুব ইম্পর্টেন্ট টেস্ট। এবার সোলার প্যানেলের মেন মেটেরিয়াল আমি বললাম সিলিকন, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল মেটেরিয়াল, এবং সিলিকন কিন্তু প্রায় 100%-এর কাছাকাছি পিউরিটি থাকে। তো আপনারা স্ক্রিনে এবার দেখতে পারবেন, আমি একটা প্যানেল দেখাচ্ছি। প্যানেল সাধারণত যে সোলারের যে প্যানেলগুলো হয়, একটা পলিক্রিস্টাল হয়, একটা মনোক্রিস্টাল হয়। হ্যাঁ, পলি আর মনোক্রিস্টালে কি হয় না, খুব বিদ্যুৎটা খুব বেশি উৎপন্ন করে, এবং যখন বিদ্যুৎ মানে আকাশে আলো কম থাকে, অর্থাৎ ক্লাউডি ওয়েদার বা যদি বলেন বৃষ্টি ওয়েদারে, কিন্তু এই মনোক্রিস্টাল যে প্যানেলগুলো আছে, মনো প্যানেল, সেগুলো কিন্তু বিদ্যুৎ তৈরি করে এবং বেশি পরিমাণে বিদ্যুৎ তৈরি করে পলিক্রিস্টাল থেকে। তো মনোক্রিস্টাল প্যানেল কিন্তু ইজ দ্য বেস্ট এবং সুইটেবল, এবং প্রাইসও ঠিকঠাক। তো মনোক্রিস্টাল প্যানেল আমি এখন দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন একটা প্যানেল স্ক্রিনে চলে আসবে। তো স্ক্রিনে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পলিক্রিস্টাল প্যানেল। এটা হচ্ছে আদানি কোম্পানি। দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে সেল রয়েছে, এটা টোটাল যে সিলিকন দিয়ে তৈরি, যেটা আমি বললাম সিলিকন দিয়ে তৈরি করা হয়। এখানে এক একটা সিরিজে মানে টোটাল হচ্ছে 12খানা করে ছোট ছোট ওয়াফার বা সোলার সেল রয়েছে, 12খানা করে টোটাল 12খানা করে রয়েছে, এবং টোটাল হচ্ছে 12খানা কলম বলতে পারেন বা যাই বলুন, 12খানা করে রয়েছে একটা রোতে। টোটাল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা কলম রয়েছে, ঠিক আছে। এক একটা রোতে 12খানা করে সেল বা ওয়াফার রয়েছে, টোটাল 12 × 6 এবং 72খানা টোটাল ওয়াফার রয়েছে এতে। হ্যাঁ, এবার এই প্যানেলগুলো আউটপুট ভোল্টেজ কি হয়, আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট হয়। টোটাল সেল মিলিয়ে বলছি, প্যানেলের টোটাল আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট হয়, এছাড়াও 24 ভোল্টও হয়। তো আর আউটসাইডে বাইরের ফ্রেমটা দেখতে পাচ্ছেন, ফ্রেমটা অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া আছে। অ্যালুমিনিয়াম ফ্রেম হালকা হয় এবং রাস্ট অর্থাৎ জং পড়ে না, তার জন্য কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়। আর এই সরু সরু লম্বা লম্বা যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব স্ট্রিং, হ্যাঁ, স্ট্রিং করা হয়েছে। আর এই যে মোটা যে দাগগুলো যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে বাসবার স্ট্রিংগুলো করে, কিন্তু স্ট্রিংগুলো সব কানেক্টেড রয়েছে এই বাসবারের থ্রুতে, এবং বাসবারের দুটো আউটগোয়িং বা আউটপুট বেরায়, সেটা কিন্তু যেটা বললাম ওই বক্সে লেগে যায়, ঠিক আছে। যে জেবি বক্স বা যে বক্সটা ক্রিয়েট করা হয় সেই বক্সে লাগে, এবং সেখান থেকেই আমরা সোলারের টোটাল ভোল্টেজ বা আউটপুটটা পাই। ওকে, সোলারের কাজ আপনারা সবাই জানেন, কোনো ব্যাপার না। সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপন্ন করছে। তো 12 ভোল্ট ডিসি অথবা 24 ভোল্ট ডিসি সোলার প্যানেল পাওয়া যায়। তো পলি আর মনোক্রিস্টাল আছে প্যানেল, এটা পলিক্রিস্টাল প্যানেল, এবং এই হচ্ছে টোটাল স্ট্রাকচার, এবং দেখতে পাচ্ছেন টোটাল ব্যাপারটা এরকমই থাকে। আর এই হচ্ছে টোটাল সেট আপটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।